ডিয়ার স্টুডেন্টস, স্টোমাকের রেস্ট অফ দ্য পোর্শন আজকে আমরা আলোচনা শেষ করে নিব। আমাদের বাকি ছিল স্টোমাকের ইন্টেরিয়র হিস্টোলজি, এইটাই মেইনলি বাকি ছিল। ইন্টেরিয়র বলতে কি, আমরা যদি স্টোমাকের ভিতরটাকে দেখি, কিভাবে দেখব? এমনি তো বাইরে থেকে স্টোমাকের ভিতর দেখা সম্ভব না। আমরা এতক্ষণ যত ফিচার পড়েছি, লেজার কার্ভেচার, গ্রেটার কার্ভেচার, এই সেই সবই বাইরে থেকে পড়েছি। স্টোমাক একটা হলো অর্গান, দ্যাট মিনস তার ভিতরে একটা কেভিটি আছে। সেই কেভিটির ভিতরে তার ওয়ালগুলা কীরকম সেটা দেখিনি। সেটা দেখতে হলে আমরা লিভিং বডিতে দেখতে পারি একটা অ্যান্ডোস্কোপি, যেটাকে বলা হয়, তোমরা হয়তো অনেকেই জানো, অ্যান্ডোস্কোপিক এক্সামিনেশন করা হয়। এটা একটা বাল্ব দিয়ে, যেটা ইসোফেগাস দিয়ে স্টোমাকে ঢোকানো হয় এবং ক্যামেরার মনিটরের মধ্যে আমরা স্টোমাকের ভিতরটা দেখি। এটা হচ্ছে লিভিং বডিতে। লিভিং বডিতে আমরা স্টোমাক ইজ সিন বাই দ্য গ্যাস্ট্রোস্কোপি অর এন্ডোস্কোপি। আর ডেড বডিতে আমরা অ্যানাটমিতে তো সাধারণত ডেড বডি নিয়ে পড়াশোনা করি। ডেড বডিতে আমরা যখন স্টোমাকটা দেখি, সেটা দেখি হচ্ছে একটা ডেড বডি থেকে স্টোমাক নিয়ে সেটা কেটে সেকশন করে দেখে থাকি। তো লিভিং বডিতে এন্ডোস্কোপি দিয়ে যখন আমরা স্টোমাকটা দেখি, সেটার কালারটা হচ্ছে রেডিশ ব্রাউন কালার। রেডিশ ব্রাউন কালার, এই যে তোমরা কালারটা দেখতেছো, ঠিক এই কালারটার মতোই, এক্সেপ্ট দ্য পাইলোরিক পার্ট। পাইলোরিক পার্টটা অনেক বেশি পিঙ্ক দেখা যায়, ঠিক আছে, পিঙ্ক কালার থাকে। আর ডেড বডিতে এটা ডাল গ্রে কালার থাকে। ডেড বডিতে ডাল গ্রে ইন কালার। ম্যাক্রোস্কোপিক্যালি, দ্যাট মিনস খালি চোখে যখন আমরা ভিতরটা দেখি, তাহলে কি কি জিনিস এখানে দেখা যাচ্ছে? একটা হচ্ছে আমরা গ্যাস্ট্রিক পিট দেখতে পাই। গ্যাস্ট্রিক পিট হচ্ছে কিছু ডিপ্রেশন থাকে, এই ডিপ্রেশনগুলোকে বলা হয় গ্যাস্ট্রিক পিট। এখানে তো ভালো করে দেখা যাচ্ছে না, কিছু ডিপ্রেশন থাকে, ডিপ্রেশনগুলোকে বলা হয় গ্যাস্ট্রিক পিট। গ্যাস্ট্রিক পিটটা কিছুই না, যেখানে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডগুলো এসে ওপেন করে, সেটাই হচ্ছে গ্যাস্ট্রিক পিট। আর এই যে মিউকোজার মধ্যে কিছু ফোল্ডিং দেখতে পাচ্ছি, দিজ আর দ্য টেম্পোরারি মিউকোজাল ফোল্ড। এদেরকে বলা হয় রুগী। এরা টেম্পোরারি, যখন খাবার দিয়ে ডিস্টেন্ডেড হয়, এই মিউকোজাল ফোল্ডগুলো আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। আবার যখন এমটি হয়, তখন এই ফোল্ডিংটা থাকে। এই টেম্পোরারি মিউকোজাল ফোল্ডকে বলা হচ্ছে রুগী। এছাড়া এইখানে আমরা আরেকটা জিনিস দেখি, দিস ইজ দ্য গ্যাস্ট্রিক ক্যানেল অর ক্যানেল অফ মেজেন্স্ট্রি। গ্যাস্ট্রিক ক্যানেলের এক্সটেনশন হচ্ছে ফ্রম লেজার কার্ভেচার টু পাইলোরাস, along the laser curvature from cardiac end to the pylorus. এইটা ফরমেশন হয় এই জায়গাটায় কোনো লংগিটিউডিনাল ফাইবার, আমরা অবলিক ফাইবার অ্যাবসেন্ট থাকে। ইট ইজ অ্যান লংগিটিউডিনাল ফারো along the laser curvature of the stomach from cardiac end to the pyloric end. গ্যাস্ট্রিক ক্যানেল কি জিনিস আমরা একটু ইন ডিটেইলসই পড়ে নেব, অনেক সময় শর্ট নোট আসে গ্যাস্ট্রিক ক্যানেল। তাহলে হোয়াট ইজ গ্যাস্ট্রিক ক্যানেল? অ্যালং দ্য লেজার কার্ভেচার, দ্য রোগী আর লংগিটিউডিনাল, রোগীগুলো লংগিটিউডিনালি থাকে অ্যান্ড ইলংগেটেড, দাস ফর্ম এ লংগিটিউডিনাল ফ্যারো কল্ড গ্যাস্ট্রিক ক্যানেল। রোগীটা কি জিনিস? টেম্পোরারি মিউকোজাল ফোল্ড। অনেক লংগিটিউডিনাল রোগী থাকে, অনেক বড় ইলংগেটেড রোগী থাকে লেজার কার্ভেচার বরাবর, সেটা একটা লংগিটিউডিনাল ফারো সৃষ্টি করে, সেটাকে বলা হয় গ্যাস্ট্রিক ক্যানেল। ইট ফর্মস ডিউ টু ফার্ম অ্যাটাচমেন্ট অফ গ্যাস্ট্রিক মিউকোজা টু দ্য আন্ডারলাইং মাসেল লেয়ার। এই জায়গার মিউকোজা আন্ডারলাইং মাসেলের সাথে টাইটলি অ্যাটাচড থাকে, অ্যান্ড অ্যাবসেন্স অফ অবলিক মাসেল ফাইবার। আমরা স্টমাকের হিস্টোলজি যখন দেখবো, 3টা মাসেল লেয়ার পাই, আউটার সার্কুলার, মিডিল লংগিটিউডিনাল, ইনার অবলিক। এই লেজার গ্যাস্ট্রিক ক্যানেল বরাবর কোনো অবলিক ফাইবার থাকে না। ইট অ্যালাউস পাসেজ অফ লিকুইড ফুড পার্টিকেল। আমরা যখন কোনো লিকুইড ফুড খাই, সরাসরি গ্যাস্ট্রিক ক্যানেল দিয়ে লেজার কার্ভেচার, কার্ডিয়াক এন্ড থেকে অ্যালং দ্য লেজার কার্ভেচার থ্রু দ্য গ্যাস্ট্রিক ক্যানেল দিয়ে পাইলোরিক এন্ডে দিয়ে ডিওডেনামে চলে যায় খাবার লিকুইড ফুড পার্টিকেল। ইম্পর্টেন্সটা কি? লিকুইড ফুড এদিক দিয়ে যাওয়ার কারণে দিস এরিয়া ইজ মোর প্রোন টু আলসার ফরমেশন। এখানে আলসার ফরমেশন বেশি হয়। কেন হয়? কারণ আমরা অনেক বেশি গরম খেতে পারি, অনেক বেশি ঠান্ডা খেতে পারি, অনেক বেশি স্পাইসি জিনিস খেতে পারি, অ্যালকোহল খেতে পারি। এই জিনিসগুলো কি হয়, এই যেহেতু সরাসরি এই দিক দিয়ে যায়, এই জায়গার মিউকোজাকে ইরিটেট করে, যার কারণে দিস সাইড ইজ মোর প্রোন টু আলসার ফরমেশন। এছাড়া আর কোথায় কোথায় আলসার হইতে পারে, এটা তোমরা পরে আস্তে আস্তে পড়বা। এখানে একটু যেহেতু আলসার টার্মটা আসলো, এই জন্য ইসোফেগাসের লোয়ার এন্ডে হইতে পারে, স্টমাকে হইতে পারে, ডিওডেনামের পাইলোরিক এন্ডের কাছাকাছি ডিওডেনামের পার্টে আলসার ফরমেশন হইতে পারে, জেজু নামে হইতে পারে, আইলিয়ামে হইতে পারে, এইসব জায়গায় আলসার ফরমেশন হইতে পারে।
তাহলে গ্যাস্ট্রিক ক্যানেলের শর্ট নোটটা এখানে আমাদের ইম্পর্ট্যান্ট। আসি জেনারেল এতক্ষণ দেখলাম ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার, খালি চোখে আমরা যা যা দেখেছি। এখন আমরা দেখব মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, জেনারেল মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট। ডাইজেস্টিভ ট্র্যাক্ট পুরোটাই হলো অর্গান, ভিতরে একটা ক্যাভিটি, বাইরে ওয়াল। হ্যাঁ, ইট ইজ এ হলো টিউব হ্যাজ এ ওয়াল। একটা হলো টিউব লাইক স্ট্রাকচার, তার একটা ওয়াল আছে। এই ওয়ালের মধ্যে একটা লুমেন আছে, একটা ওয়াল আছে। ওয়ালের মধ্যে আমরা 4টা লেয়ার পাই। পুরা ডাইজেস্টিভ ট্র্যাক্টে একই জিনিস, 4টা লেয়ার পাই ভিতর থেকে বাইরে। আমি তোমাদের আগে একবার বলেছিলাম 4 লেয়ার্স ফ্রম ইনার টু আউটার। ভিতর থেকে বাইরে মিউকোজা, সাবমিউকোজা, মাস্কুলারিস মিউকোজা, সেরোসা অর অ্যাডভেন্টিশিয়া। এই জিনিসটাই আমি এখানে দেখানোর চেষ্টা করছি। দিস ইজ দ্য মিউকোজা, ইট ইজ সাবমিউকোজা, মাস্কুলারিস মিউকোজা অ্যান্ড অ্যাডভেন্টিশিয়া। এখানে লুমেন থাকবে। ডাইজেস্টিভ ট্র্যাক্ট যেখানেই থাকবে, ডাইজেস্টিভ ট্র্যাক্টের ভিতরে একটা লুমেন থাকবে, ওয়াল থাকবে। ওয়ালের মধ্যে আমরা পাবো মিউকোজা, সাবমিউকোজা, মাস্কুলারিস মিউকোজা অ্যান্ড সেরোসা অর অ্যাডভেন্টিশিয়া। ঠিক আছে, এখন মিউকোজার মধ্যে আমরা কি কি কম্পোনেন্ট পাই? মিউকোজা কম্পোজড অফ 3 কম্পোনেন্ট। ওয়ান ইজ লাইনিং epithelium which rests on the basement membrane, then lamina propria, then muscularis mucosa. তাহলে মিউকোজা কনসিস্ট অফ 3 লেয়ার, লাইনিং epithelium, lamina propria and muscularis mucosa. এই মাস্কুলারিস মিউকোজার মধ্যে আবার 2টা লেয়ার থাকে, ইনার সার্কুলার লেয়ার অ্যান্ড আউটার লংগিটিউডিনাল লেয়ার। লাইনিং ইপিথেলিয়ামটা হচ্ছে ইপিথেলিয়াল সেলস রেস্টিং অন দ্য বেসমেন্ট মেমব্রেন, এর মধ্যে কিছু গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস থাকবে। লেমিনা প্রোপ্রিয়া এ লেয়ার অফ লুজ কানেকটিভ টিস্যু। মাস্কুলারিস মিউকোজার মধ্যে স্মুথ মাসেল লেয়ার থাকে অল্প পরিমাণে, 2টা লেয়ারে অ্যারেঞ্জ থাকে, ইনার সার্কুলার লেয়ার অ্যান্ড আউটার লংগিটিউডিনাল লেয়ার। নেক্সট এসে আমরা সাবমিউকোজা। সাবমিউকোজা হচ্ছে ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু লেয়ার। কানেকটিভ টিস্যু লেয়ার থাকে, এই ড্যান্স ইরেগুলার। লুজ কানেকটিভ টিস্যু লেয়ার ছিল লেমিনা প্রোপ্রিয়া, এটা হচ্ছে ড্যান্স কানেকটিভ টিস্যু লেয়ার, ইরেগুলারলি অ্যারেঞ্জ থাকে। এখানে একটা নার্ভ প্লেক্সাস আমরা পাই, সেটাকে বলা হয় মেজনার্স প্লেক্সাস। মাস্কুলারিস প্রোপ্রিয়া বা মাস্কুলারিস এক্সটার্না বলা হয়, এটা মেনলি মাসেল লেয়ার, স্মুথ মাসেল দিয়ে ফর্মেশন হয়। এটা ইউজুয়ালি হোল অফ দ্য জিআইটিতে থাকে 3টা লেয়ার, ইনার সার্কুলার অ্যান্ড আউটার লংগিটিউডিনাল। এই 2টা লেয়ারের মাঝখানে আমরা পাই আর একটা নার্ভ প্লেক্সাস, সেটাকে বলা হয় মায়েন্টেরিক নার্ভ প্লেক্সাস। তার বাইরের লেয়ারটা হচ্ছে সেরোসা বা অ্যাডভেন্টিশিয়া। যেসব জায়গা ভিসেরা পেরিটোনিয়াম কাভার্ড, সেই জায়গায় পাই আমরা সেরোসা, আর যেখানে পেরিটোনিয়াম থাকে না সেই জায়গায় পাই অ্যাডভেন্টিশিয়া। এটা হচ্ছে একটা জিআইটির যে কোনো একটা সেকশনে আমরা এই কমন ফিচারগুলো পেয়ে থাকি। এই যে এই জিনিসটাই এখানে দেখানো। এই দেখো লুমেন, লুমেনের পরে এইটা পুরাটাই হচ্ছে আমাদের ওয়াল অফ দ্য গাট টিউব। লুমেনের পরে ওয়ালের মধ্যে এইটুক হচ্ছে আমাদের মিউকোজা। মিউকোজার মধ্যে দিস ইজ দ্য লাইনিং ইপিথেলিয়াম, ইট ইজ লেমিনা প্রোপ্রিয়া, লুজ কানেকটিভ টিস্যু লেয়ার, ইট ইজ মাস্কুলারিস মিউকোজা, স্মুথ মাসেল লেয়ার। ঠিক আছে, এই লাইনিং ইপিথেলিয়ামের মধ্যে ইপিথেলিয়াল সেলস আছে, দিজ আর দ্য গ্ল্যান্ডস। ঠিক আছে, লুজ এরিওলার টিস্যুর মধ্যে কিছু লিম্ফোয়েড টিস্যু থাকে, ব্লাড ভেসেলস থাকে, নার্ভস থাকে। ঠিক আছে, নেক্সট মাস্কুলারিস মিউকোজা। তারপরে আসে সাবমিউকোজা। যেখানেই মাস্কুলারিস মিউকোজা থাকবে সেই জায়গায় আমরা সাবমিউকোজা পাবো, আর সাবমিউকোজা যেখানে থাকবে না সেখানে মাস্কুলারিস মিউকোজার লেয়ারটাও থাকবে না। ঠিক আছে, সাবমিউকোজার মধ্যে যে জায়গার মধ্যে সাবমিউকোজা থাকবে সেখানেই আমরা মাস্কুলারিস মিউকোজা পাবো, আবার যেখানে মাস্কুলারিস মিউকোজা সাবমিউকোজা 2টা থাকলে 2টাই থাকবে, নতুবা কোনোটাই থাকবে না। সাবমিউকোজার মধ্যে হচ্ছে ডেন্স লেয়ার, কানেকটিভ টিস্যু লেয়ার পেলাম, ইরেগুলারলি অ্যারেঞ্জ। এই সাবমিউকোজাতেও কোনো জায়গায় গ্ল্যান্ড পাওয়া যায়, নার্ভস, ব্লাড ভেসেলস এগুলো পাওয়া যায়। ঠিক আছে, তারপরে লেয়ারই হচ্ছে এই দেখো নার্ভস, ব্লাড ভেসেলস। সাবমিউকোজাতে যে নার্ভ প্লেক্সাসটা পাই সেটাকে আমরা বলি মেজনার্স প্লেক্সাস। কোথাও দেখানো নাই, এই যে সাবমিউকোজাল নার্ভ প্লেক্সাস অফ মেজনার্স নার্ভ প্লেক্সাস। ঠিক আছে, দেন মাসেল লেয়ার, ইট ইজ দ্য মাসেল লেয়ার। এই দেখো ইনার সার্কুলারলি অ্যারেঞ্জ মাসেল লেয়ার, সার্কুলারলি কনসেন্ট্রিক অ্যারেঞ্জমেন্টে মাসেল লেয়ার। এখানে দেখো লংগিটিউডিনাল মাসেল লেয়ার। ঠিক আছে, ইনার সার্কুলার, আউটার লংগিটিউডিনাল মাসেল ফাইবার। এই 2টা লেয়ারের মাঝখানে আমরা মাসেল লেয়ারে আমরা একটা নার্ভ প্লেক্সাস পাই, সেটাকে বলা হয় মায়েন্টেরিক নার্ভ প্লেক্সাস আর প্লেক্সাস অফ আরবাচ নার্ভ প্লেক্সাস। ঠিক আছে, এই গেল আমাদের মাসেল লেয়ার, মাস্কুলারিস মিউকোজা, লংগিটিউডিনাল মাসেল, সার্কুলার মাসেল।
নেক্সট আছে সেরোসা। সেরোসা হচ্ছে কানেকটিভ টিস্যু লেয়ার। এখানে একটা ইপিথেলিয়াম থাকবে। সেরোসা মেনলি মেজোথেলিয়াম, পেরিটোনিয়াম থাকলেই মেজোথেলিয়াম দিয়ে কাভার্ড থাকে। এই হচ্ছে আমাদের একটা জেনারেল স্ট্রাকচার, মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বা অলিমেন্টারি ট্র্যাক্ট। এখন আমরা পড়ব মাইক্রোস্কোপিক ফিচার অফ দ্য স্টমাক, মেইনলি মিউকোজা। মিউকোজাতে আমরা কি পাবো? লাইনিং ইপিথেলিয়াম। আগেই বলেছি স্টমাকের লাইনিং ইপিথেলিয়াম টাইপ অফ ইপিথেলিয়াম হচ্ছে সিম্পল কলামনার ইপিথেলিয়াম। এরপরে পাই আমরা লেমিনা প্রোপ্রিয়া, লেয়ার অফ লুজ কানেকটিভ টিস্যু কন্টেন্ট ব্লাড ভেসেল, লিম্ফ ভেসেলস, নার্ভস, লিম্ফয়েড টিস্যু স্টমাকে আমরা খুব একটা পাই না, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস। তাহলে লাইনিং ইপিথেলিয়াম হচ্ছে সিম্পল কলামনার ইপিথেলিয়াম। লেমিনা প্রোপ্রিয়ার মধ্যে আমরা পাই ব্লাড ভেসেল, লিম্ফ ভেসেলস, নার্ভস অ্যান্ড গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। মাস্কুলারিস মিউকোজা স্মুথ মাসেল লেয়ার, দুইটা লেয়ারে অ্যারেঞ্জ থাকে, ইনার সার্কুলার অ্যান্ড আউটার লংজিটিউডিনাল। এই দুইটা লেয়ারের মাঝখানে আমরা নার্ভ প্লেক্সাস পাই, যেটাকে বলা হয় মায়োন্টেরিক নার্ভ প্লেক্সাস। এই যে এখানে ডিপ্রেশনগুলো হচ্ছে গ্যাস্ট্রিক পিট, এটা খালি চোখে দেখা যায় গ্যাস্ট্রিক পিট। দিজ আর দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। এই লাইনিং ইপিথেলিয়াল সেলগুলো হচ্ছে সিম্পল কলামনার ইপিথেলিয়াম। দিজ আর দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস। গ্ল্যান্ডস থাকবে, লাইনিং ইপিথেলিয়াল সেল থাকবে মিউকোজার মধ্যে। তারপরে হচ্ছে আমরা পাবো লেমিনা প্রোপ্রিয়া, তারপরে পাবো হচ্ছে মাস্কুলারিস মিউকোজা। ইট ইজ দ্য মাস্কুলারিস মিউকোজা। ঠিক আছে, মাস্কুলারিস মিউকোজার পরের লেয়ারটাই হচ্ছে সাবমিউকোজা। এটা হচ্ছে স্টমাক যেহেতু তিনটা মাসেল লেয়ার থাকবে, এটা হচ্ছে অবলিক মাসেল লেয়ার, এটা সার্কুলার মাসেল লেয়ার, এটা লংজিটিউডিনাল মাসেল লেয়ার। ইট ইজ দ্য সেরোসা। এই হচ্ছে স্টমাকের হিস্টোলজিক্যাল লেয়ার্স। আগে এতক্ষণ পড়েছিলাম G8-এর যে কোনো জায়গার হিস্টোলজিক্যাল কমন ফিচারগুলো, এখানে স্টমাকের কমন ফিচারগুলো পড়লাম। ঠিক আছে, এটা আমরা মিউকোজাটা পড়লাম শুধু। ঠিক আছে, মিউকোজার পরে আসি গ্যাস্ট্রিক গ্ল্যান্ডটা একটু পড়তে হয় ভালো করে। ঠিক আছে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস এন্ড পিট। গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস আমরা কি কি পাই? গ্ল্যান্ডস আর ফর্মড ইন ভেজিনেশন অফ দ্য লাইনিং ইপিথেলিয়াম। এই লাইনিং ইপিথেলিয়ামটা ভিতর দিকে ঢুকেই গ্ল্যান্ডস ফর্মেশন করে। গ্ল্যান্ডস আর ফর্মড বাই দ্য ইনভেজিনেশন অফ দ্য লাইনিং ইপিথেলিয়াম। গ্যাস্ট্রিক গ্ল্যান্ডসগুলো হচ্ছে সিম্পল ব্রাঞ্চড টিউবুলার টাইপ, সিম্পল ব্রাঞ্চড টিউবুলার টাইপ গ্ল্যান্ডস। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড কি কি আছে এটা কিন্তু ভাই জিজ্ঞেস করা হয়, অনেক সময় রিটেনেও আসে। হোয়াট আর দ্য টাইপ অফ গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস? কার্ডিয়াক গ্ল্যান্ডস, fundic gland or body, fundus or body glands, fundic glands or gastric gland proper, or pyloric gland. Pyloric glands present mucus secreting cells and enteroendocrine cells. ঠিক আছে, তাহলে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডগুলো কার্ডিয়াক রিজিয়নে যে গ্ল্যান্ডগুলো পাওয়া যায় সেগুলো কার্ডিয়াক গ্ল্যান্ড, ফান্ডাস বডিতে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ফান্ডিক গ্ল্যান্ড, পাইলোরিক রিজিয়নে যে গ্ল্যান্ডগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে পাইলোরিক গ্ল্যান্ড। এই দেখো এখানে ছবিতে দেখানো, এই কার্ডিয়াক রিজিয়নের গ্ল্যান্ডগুলো দেখতে এরকম হয়, বডির রিজিয়নের গ্ল্যান্ডগুলো দেখতে অনেক বড় বড় অ্যাক্টিভ এগুলো থাকে, আর পাইলোরাসের রিজিয়নের গ্ল্যান্ডগুলো এইরকম থাকে। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপস অফ গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস। গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের মধ্যে সেল থাকে, সেলস অফ দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। কি কি সেল থাকে? আমরা প্রথমেই বলেছি ইনভেজিনেশন অফ দ্য লাইনিং ইপিথেলিয়াম দিয়ে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড ফর্মেশন হয়। এখানে কি কি সেল থাকে? সেলস কি কি থাকে? পেপটিক সেল, চিফ অর জাইমোজেনিক সেল। পেপটিক চিফ অর জাইমোজেনিক সেল, দিস ইজ দ্য পেপটিক চিফ অর জাইমোজেনিক সেল পাওয়া যায়। ইট ফাউন্ডস ইন দ্য বেজাল পার্ট অফ দ্য গ্ল্যান্ড। আচ্ছা, তার আগে আমরা গ্ল্যান্ডের পার্টটা পড়ে নেই। পার্টস অফ এ গ্ল্যান্ড, ডিপ টু সুপারফিশিয়াল আমরা কি কি পাই? এই জায়গাটাকে বলা হয় ফান্ডাস। একটা গ্ল্যান্ডের কি কি পার্ট থাকে? গ্ল্যান্ডের পার্ট হচ্ছে ডিপ টু সুপারফিশিয়াল, একদম ডিপে এটা হচ্ছে ফান্ডাস। ফান্ডাসে আমরা সব ধরনের সেল পেয়ে থাকি। তারপর হচ্ছে বেজ, প্রেজেন্ট জাইমোজেনিক সেল। এই দেখো বেজ, দিস রিজিয়ন ইজ দ্য বেজ। বেজ, ফান্ডাস, বেজ, জাস্ট কার্ভিংটা হচ্ছে ফান্ডাস। ফান্ডাসে সব ধরনের সেলই থাকে। বেজে মেনলি জাইমোজেনিক সেল পাওয়া যায়। তারপর আসো নেক। নেক ফাউন্ড মিউকাস নেক সেল অ্যান্ড প্যারাইটাল সেল, দিস রিজিয়ন ইজ দ্য নেক। নেকে আমরা মিউকাস অ্যান্ড প্যারাইটাল সেল পেয়ে থাকি। ইট ইজ দ্য ইসমাস হোয়ার স্টেম সেল লাইজ, এখানে স্টেম সেল থাকে। আর এটা হচ্ছে গ্যাস্ট্রিক পিট, ওপেনিংটাই হচ্ছে গ্যাস্ট্রিক পিট। তাহলে একটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের আমরা ডিপ টু সুপারফিশিয়াল পেলাম ফান্ডাস, বেজ অফ দ্য গ্ল্যান্ড, নেক অফ দ্য গ্ল্যান্ড, ইসমাস অফ দ্য গ্ল্যান্ড অ্যান্ড গ্যাস্ট্রিক পিট। এখন আমরা বলি কি কি সেল থাকে। চিফ জাইমোজেনিক সেল, চিফ অর জাইমোজেনিক সেল আমরা পেয়ে থাকি বেজাল পার্ট অফ দ্য গ্ল্যান্ডে। এই চিফ সেলের কাজ কি? লাইপেজ, পেপসিনোজেন, রেনিন, কাইমোসিন এগুলো রিলিজ করে, ডাইজেশনে হেল্প করে। প্যারাইটাল অর অক্সিনটিক সেল, এই দেখা আছে আমাদের প্যারাইটাল অর অক্সিনটিক সেল। দিস প্যারাইটাল অর অক্সিনটিক সেল
প্রেজেন্স অফ ইন্টারসেলুলার ক্যানিলিকুলাই। ইন্টারসেলুলার ক্যানিলিকুলাই এর মধ্যে এই সেলগুলা থাকে। দ্যাট সিক্রেট HCl অ্যান্ড ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। প্রথমে আমরা ফাংশন কিন্তু বলে ফেলছি, HCl এর কাজ কি, ইন্ট্রিনসিক ফ্যাক্টরের কাজ কি, সেটা প্রথম লেকচারে আমি বলেছি। দেন আসো মিউকাস নেক সেল। মিউকাস নেক সেল প্রডিউস মিউকাস। enteroendocrine cell. enteroendocrine cell. enteroendocrine cell or aput cell or dense cell. জি সেল থেকে গ্যাস্ট্রিন সিক্রেট হয়, যেগুলো হরমোন সিক্রেট করে, এন্টেরোএন্ডোক্রাইন সেল। স্টেম সেল, আমরা ইসমাসের মধ্যে স্টেম সেল পাই, এখান থেকে বাকি সেলগুলো প্রলিফারেট হয়ে ফর্মেশন করে। কোনো সেল ড্যামেজ হলে সেটা রিপেয়ার হয়। তাহলে চিফ সেল বেজাল রিজিয়নে পাই, প্যারাইটাল সেল যেটা HCl সিক্রেট করে, চিফ সেল অর জাইমোজেনিক সেল যেটা এনজাইম রিলিজ করে, প্যারাইটাল অক্সিন্টিক সেল যেটা HCl ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ গ্যাসেল রিলিজ করে, মিউকাস নেক সেল থেকে মিউকাস সিক্রেট হয়, এন্টেরোএন্ডোক্রাইন সেল থেকে ডিফারেন্ট টাইপ হরমোন গ্যাস্ট্রিন এইগুলো সিক্রেট হয়। স্টেম সেল বাকি সেলগুলো ডেস্ট্রয় হইলে সেগুলোকে রিপেয়ার করে, রিপ্লেস করে অথবা প্রলিফারেট হয়ে নিউ সেল ফরমেশন করে। এই হচ্ছে আমাদের সেলস অফ দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। এখানে আমরা কি কি জিনিস পড়লাম? লাইনিং এপিথেলিয়াম, মিউকোজার টাইপ পড়লাম, মিউকোজার মধ্যে আর কি কি থাকে, লেমিনার প্রক্রিয়া থাকে, মাস্কুলারিস মিউকোসা থাকে, এগুলো পড়লাম। টাইপ অফ দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস পড়লাম, পার্টস অফ দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস পড়লাম, সেলস অফ দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ড পড়লাম। এই জিনিসগুলো কিন্তু পড়তে হবে, আসে রিটেনে আসে অনেক সময়, বাদ দিলে চলবে না। আচ্ছা, এখানে হচ্ছে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হলো, ডিফারেন্স ইরিটেটেড ফুড আমরা খেলাম, স্পাইসি ফুড খেলাম, হট ফুড খেলাম, এগুলো থেকে স্টমাক তার নিজেকে রক্ষা করতে হবে। ডিফেন্স মেকানিজম অফ স্টমাক। স্টমাকের ডিফেন্স মেকানিজম কি? একটা হচ্ছে মিউকোজা, মিউকাস না সরি, এটা হবে মিউকাস, বানানটা ভুল হয়েছে। মিউকাস সিক্রেট হয় গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে। এই মিউকাসটা স্টমাকের ওয়ালটাকে লাইন করে লাগে, সেটা একটা প্রোটেকশন দেয়। বাইকার্বনেট আয়ন যেটা HCl রিলিজড হয় সেটাকে করে, নিউট্রালাইজ করে। হাই ব্লাড সাপ্লাইয়ের কারণে তাড়াতাড়ি ওয়াশ আউট হয়। টাইট জাংশন অ্যান্ড এন্ডোজেনাস প্রোস্টাগ্ল্যান্ডিন, এই জিনিসগুলো স্টমাকের ওয়ালটাকে সেফ করে। ডিফেন্স মেকানিজম অফ দ্য স্টমাক ইটসেলফ। সোর্স অফ মিউকাস টু সেভ দ্য মিউকোজাল ওয়াল। মিউকোজাল ওয়ালকে সেভ করার জন্য যে মিউকাসটা আসে এটা দুইটা জায়গা থেকে আসে, একটা হচ্ছে লাইনিং সেল থেকে আর একটা হচ্ছে মিউকাস নেক সেল থেকে। লাইনিং সেল থেকে যেটা আসে সেটা হচ্ছে ইনসলিবল মিউকাস অ্যান্ড হাইলি অ্যালকালাইন, আর নেক সেল থেকে যেটা আসে সেটা হচ্ছে সলিবল মিউকাস অ্যান্ড লেস অ্যালকালাইন। আচ্ছা বাদ, এত বেশি তোমাদের না জানলেও চলবে। আমাদের মিউকোজা পড়া শেষ, এখন আমরা পড়বো সাবমিউকোজা। সাবমিউকোজা অলরেডি আমরা পড়ে ফেলেছি। সাবমিউকোজা একটা ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু লেয়ার, যেখানে ব্লাড ভেসেল, লিম্ফ ভেসেলস, মেজনার্স প্লেক্সাস বা সাবমিউকোজাল নার্ভ প্লেক্সাস থাকবে। এই মেজনার্স প্লেক্সাস এই পোস্ট গ্যাংলিয়নিক প্যারাসিম্পেথেটিক ফাইবার থাকে। আছে নেক্সট মাস্কুলারিস এক্সটার্না, এখানে তিনটা লেয়ার থাকবে, ইনারমোস্ট অবলিক লেয়ার, ইনারমোস্ট অবলিক, মিডল সার্কুলার অ্যান্ড আউটার লংগিটিউডিনাল। অবলিক লেয়ার যেটা, this is the innermost oblique layer, it is middle circular layer, it is outer longitudinal layer. Innermost oblique layer forms some inverted loops in the fundus along the greater curvature. এইটা কি হয়, এই জায়গা থেকে শুরু হয়ে লুপ হয়ে anterior থেকে posteriorly যায়, লুপ অ্যারাউন্ডে থাকে। এই জন্য এটা এই ছবিটা আসলে এখানে মনে হয় আনা হয় না, এই ছবিটা আনলে ভালো হতো, তোমাদের বইয়ে আছে ছবি, একটু দেখে নিবা। Form some inverted loop in the fundus and along the greater curvature. Along the lesser curvature, oblique muscle fiber is absent, যেটা gastric canal formation এ help করে। Middle circular layer in the pyloric region, middle layer টা thick থাকে, form constrictor part of the pyloric sphincter formation করে। Outer longitudinal split into two lamina, superficial lamina and deep lamina. Superficial lamina continuous with the duodenum. এই যে longitudinal fiber এর দুইটা lamina থাকে, superficial deep, superficialটা duodenum-এর সাথে continuous হয়ে যায়, আর deepটা কি করে, pyloric sphincter formation এ চলে আসে। কি কোন component formation করে? Dilator component of the pyloric sphincter. Myenteric plexus lies between the circular and longitudinal fiber. এই দুইটা সার্কুলার লংগিটিউডিনাল মাঝখানে আমরা মায়েন্টেরিক নার্ভ প্লেক্সাস বা আরবাচ প্লেক্সাস পেয়ে থাকি। নেক্সট সেরোসা। যেহেতু স্টমাক ইজ অলমোস্ট কমপ্লিটলি ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান, এই জন্য আউটারমোস্ট লেয়ার ইজ দ্য সেরোসা। পেরিটোনিয়াম অ্যাবসেন্ট, স্টমাকের কোথায় কোথায় পেরিটোনিয়াম অ্যাবসেন্ট থাকে? বেয়ার এরিয়া অফ দ্য স্টমাক, কার্ডিয়াক এন্ডে, পোস্টেরিয়র সারফেসে, কার্ডিয়াক এন্ডের কাছাকাছি কিছু এরিয়া যেখানে ডায়াফ্রামের রিলেশনে থাকে। and along the attachment of the greater and larger curvature, এই জায়গাটাই পেরিটোনিয়াম অ্যাবসেন্ট থাকে। ওই জায়গাগুলো থেকে যদি আমরা সেকশন নেই, সেই সব জায়গায় আমরা অ্যাডভেন্টিশিয়া পাবো। এজ ইউজুয়ালি সেরোসা বলাটাই যথেষ্ট। দিস ইজ দ্য হিস্টোলজি অফ দ্য স্টমাক।
হিস্টোলজি তোমাদের খাতায় আঁকতে হয়, এখান থেকে এই খাতায় যথেষ্ট পড়ানো হয়ে গেছে। আচ্ছা, ক্লিনিক্যাল কিছু টার্মস আমরা একটু জেনে নিই। কনজেনিটাল হাইপারট্রপিক স্পাইলোরিক স্টেনোসিস, এটা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে পাওয়া যায়। বাচ্চারা ভমিটিং নিয়ে প্রেজেন্ট করে, সেটা হচ্ছে গিয়ে কি হয়, নার্ভ, আচ্ছা বাদ দাও, কিছু ডেভেলপমেন্টাল অ্যানোমালিজের কারণে হয়ে থাকে। কনজেনিটাল হাইপারট্রপিক পাইলোরিক স্টেনোসিস, আর বেশি আমি বলতে যাচ্ছি না। ভ্যাগোটমি, ভ্যাগোটমি হচ্ছে ভেগাস নার্ভকে সেকশন করা। যখন পেপটিক আলসার ডিজিজ খুব বেশি হয়ে থাকে, যেটা হচ্ছে গিয়ে ওষুধে না কমে, অনেক লং স্ট্যান্ডিং, অনেক বেশি সিভিয়ার ফর্মে চলে যায়, আলসার থেকে আস্তে আস্তে স্ট্রিকচার ফর্মেশন শুরু করে, তখন যেটা করা হয় এই ভ্যাগোটমি অপারেশন করা হয়, খুব রেয়ারলি করা হয়। এই ভেগাস নার্ভটাকে কেটে দেওয়া হয়, কারণ ভেগাস নার্ভটাই সিক্রেশন বাড়ায়। তো ভেগাস নার্ভটাকে যদি কেটে দেওয়া হয় তাহলে সিক্রেশন কমে যাবে, এটাই হচ্ছে ভ্যাগোটমি। পেপটিক আলসার, এটা নিয়ে ইন ডিটেলস আগের স্লাইডে ছিল, আমি তোমাদের এটা পড়াইতে চাই না, এটা তোমাদের না পড়লেও চলবে। পেপটিক আলসার ডিজিজ অকার ইন দ্য ফলোয়িং সাইট, এটা আগে একবার পড়েছি। অ্যালং দ্য লেজার কার্ভেচার অফ দ্য স্টমাক, ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম, লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস, ইন জেজুনাম, ইফ গ্যাস্ট্রোজেজেনোস্টমি অপারেশন was done, Meckel's diverticulum or ileal diverticulum in the ileum due to sometime found gastric mucosa, so ulcer formed, আছে, এগুলো না পড়লেও চলবে। গ্যাস্ট্রিক পেইন, স্টমাক পেইন হয়, ইপিগ্যাস্ট্রিক রিজিয়নে আমরা পেইন ফিল করি। ইপিগ্যাস্ট্রিক রিজিয়নে পেইন ফিল করলে নর্মাল মানুষ ভাবে হার্টের পেইন, নট সো, কারণ আমরা দেখেছি স্টমাকটা এই কোস্টাল মার্জিনের নিচেই থাকে, একদম নিপল পর্যন্ত এক্সটেন্ড করে লেফট সাইডে। এই পেইনটাই স্টমাক 6 to 9 10, তো 6 to 10 সেগমেন্ট দিয়ে সাপ্লাই হয়। স্টমাকের পেইনটা রেফার্ড হয়ে বডি ওয়ালের 6 to 10 ডার্মাটোমে অলসো পেইন ফিল করে। গ্যাস্ট্রিক কার্সিনোমা হইতে পারে, কমন সাইট হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রাম অর অ্যালং দ্য গ্রেটার কার্ভেচার বরাবর হয়, স্প্রেড অ্যালং দ্য লিম্ফেটিক রুটে স্প্রেড হয়, ভার্চুজ নোট বা ভার্চুজ গ্ল্যান্ড। ভার্চুজ নোট হচ্ছে যখন কার্সিনোমা স্টোমাক স্প্রেড হয়, আমরা জানি লিম্ফেটিক্সে, এই কার্সিনোমা স্টোমাক স্প্রেড হয়ে দেখা যায় লেফট সুপ্রাক্লেভিকুলার লিম্ফ নোড এনলার্জড হয়। পালপেবল এনলার্জ লেফট সুপ্রাক্লেভিকুলার লিম্ফ নোডটাকেই বলা হয় ভার্চুজ গ্ল্যান্ড। ইট ইজ এ সাইন অফ গ্যাস্ট্রিক কার্সিনোমা। হইলেই যে গ্যাস্ট্রিক কার্সিনোমা হবে তা না, এটা যদি আমরা এনলার্জ পাই, এটাকে আমাদের অবশ্যই ভালো করে নজরে নিতে হবে। এই এনলার্জ লেফট সুপ্রাক্লেভিকুলার লিম্ফ নোড থাকলে সেখান থেকে নিয়ে টেস্ট করে প্রথমে এক্সক্লুড করতে হবে এখানটা কোনো কার্সিনোমা কিনা। ফার্স্ট সাইন অফ গ্যাস্ট্রিক ক্যান্সার হচ্ছে ট্রেজার সাইন, বা দ্য ক্যান্সার সেল রিচ দ্য লেফট সুপ্রাক্লেভিকুলার লিম্ফ নোড থ্রু দ্য থোরাসিক ডাক্ট। আচ্ছা, শেষ, এটুকুই আমাদের স্টমাকের লেকচার শেষ। স্টমাকটা খুব ইম্পর্টেন্ট একটা ভিসেরা, প্রতিটাই জিনিস ভালো করে পড়তে হবে, যার কারণে আমি 3টা পোর্শন নিয়ে স্টমাক লেকচার শেষ করলাম। তোমরা সবাই ছবি আঁকবা, রিটেনের প্রিপারেশন নিবা, ভাইবার প্রিপারেশন নিবা, খুব ভালো করে পড়বা। আশা করি মোটামুটি ক্লিয়ার হয়েছে, বাকিটুক ভিসেরা না দেখলে ক্লিয়ার হবে না। সো থ্যাংকস টু অল।